আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সালমা আক্তার বিজি লাইফস্টাইল থেকে। আপনারা আমার এই ভিডিওটি যারা দেখছেন, আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। রাত থেকে অনেক বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি বাদলের দিন, কোনো টাইম টেবিল নাই, যখন ইচ্ছা তখনই বৃষ্টি নেমে পড়ে। খুব বৃষ্টি হচ্ছিল রাত্রে, এখন তো ভোরবেলা বৃষ্টি কমে গেছে, তারপরেও বৃষ্টি পড়ছে কম বেশি। এদিকে আমার কবুতরের বাচ্চা দিয়েছে, তাও একটু দেখে নিয়েছিলাম যে বাচ্চাগুলো কেমন হয়েছে। মাশাআল্লাহ একটু বড়ই হয়েছে। আমার এখানে আছে 8টা কবুতর, তাই 2 জোড়া কবুতরের ডিম দিয়েছে, আর 2 জোড়া কবুতরের বাচ্চা দিয়েছে। ওইগুলো দেখার পরে এসেছিলাম রান্নাঘরে, মেয়ের বাবাকে বাসি পেটে একটু আনারস কেটে দিলাম, তার কারণ বাসি পেটে আনারস খাওয়া ভালো। তারপরে চলে এসেছে সোজা রান্নাঘরে। আজকে আমি রান্না করব কয়েক রকমের সবজি দিয়ে ট্যাংরা মাছ, ছোটো মাছ আর কি, চড়চড়ি করবো ওগুলো। এই কারণে আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলের ভিতরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, আর এখন দিয়ে দিলাম হলো আদা, জিরা, রসুন বাটা। এগুলো একসাথে একটু ভাজাভাজি করে নিব। আমি ছোটো মাছ যদিও চড়চড়ি করে রান্না করব, হাতে মাখিয়ে রান্না করলে অনেক ভালো লাগে, কিন্তু আমার কাছে তেলের ভিতরে একটু মশলাটাকে হালকা কষিয়ে নিলে বেশি ভালো লাগে। আমি এখন হলুদ, মরিচের ফাঁকি এইগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিব সবজিগুলো, সাথে একটু দিয়ে দিব লবণ। এখন এই মশলাগুলো হালকা নাড়াচাড়া হওয়ার পরে দিয়ে দিব সবজি দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। আর সবচেয়ে বড় কথা, আমি সকালবেলা যে সময় রান্না করি, আসলে রান্নাঘরে খুব ব্যস্ত থাকি। সেটা হলো আমার একটা টাইমের ভিতর রান্না করতে হয়, তার কারণ আমার বাচ্চাদের নিয়ে মাদ্রাসায় যেতে হয়। দ্বিতীয় কথা, মেয়ের বাবা অফিসে ভাত নিয়ে যায়, এই কারণে আমার খুব তাড়াহুড়া লেগে যায়। আমি সময় মতো সব কিছু আপনাদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি না, আপনারা বিরক্ত হবেন না। আমি এখন মাছগুলোকে তেল আর লবণ, হলুদ, মরিচের ফাঁকি দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। আমার মশলার সাথে সবজিও কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো ঢেলে দিব, তার কারণ মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে পানি দিব, আর ওই সবজিটা আর নাড়াচাড়া করব না। পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে একদম নামানোর আগ পর্যন্ত আর কোনো উল্টাবো না, তরকারিটা উল্টাউল্টি করবো না, যাতে মাছগুলো ভেঙে না যায়। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই সাথে একটু একটা ভর্তা করে নেবে, সেটা হলো কাঁকরোল দিয়ে আলু দিয়ে সেদ্ধ করেছি একসাথে, ওইগুলোকে একটু ভর্তা করে নেব। তার কারণ সকালের খাবারের সাথে এক রকমের খাবার হলে তো হয় না, একটু ভর্তা টর্তা থাকলে ভালো লাগে। এই কারণে আমি কাঁকরোলগুলো একটু ভেঙে নিচ্ছি। ভাঙা হয়ে গেলে তারপরে আপনার পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ এগুলো তেলে ভেজে ভর্তা করে নেব। আপনাদের কাছে আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। এই যে আমার রান্না প্রায় শেষ। আমার তরকারি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে বলবেন, কমেন্টস করতে ভুলবেন না। আর আলু দিয়ে কাঁকরোল দিয়ে ভর্তাটাও কেমন হয়েছে, অথবা আপনারা এইভাবে খান কিনা অবশ্যই কমেন্টস করে বলবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও মনে করিয়ে দিই, আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন আমার সব সময়। আল্লাহ হাফেজ।